ভাই তোর গার্লফ্রেন্ড নাই রে? ছিল কিন্তু ব্রেকআপ হয়ে গেছে রে। এলা ওর কথা মনে পড়ে না রে? তোর তো কোন কোম্পানির মোবাইল আছে? এ আইফোন। ওই 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 তে শয়তানের হেডকোয়ার্টারটাতে ওই চাও তোমার উত্তর দিয়া চাও ওই সিফারাত এইতে মাথা নোয়াইছে যেতে হইলো শয়তানের হেডকোয়ার্টার। শয়তানে তার উপরে ভর করছে। কিরে তুই ইংলিশ পারিস? না রে পারি নে। শালার মূর্খ। তুই সাঁতার পারিস? না পারি নে। এটা কুকুরি সাঁতার পারে আর তুই সাঁতার পারিস নে। তুই সাঁতার পারিস তাই কি আমি পারি? তুই আর কুকুর তো তাহলে একই হয়ে গেলি। আপনার শাশুড়িকে যে বোম্বাই মরিচটা লাগাইছেন এটা কি ঠিক হয়েছে আপনি বলেন? এটা ঠিক হয়নি সেটা আমিও বুঝতে পারছি, কিন্তু আমার শাশুড়ির একটা উচিত শিক্ষা দেওয়ার জন্য ভাই আমি এই কাজটা করছি। আপনার স্বামী কোথায়? আপনার স্বামী কোথায়? আমার স্বামী বাহিরে আছে। বাহিরে আছে? হ্যাঁ। সামনে তো তিনজন পাইলামই, তিনজনই গেঞ্জি পিনছে। হ্যাঁ হ্যাঁ, একজনের সাদা ফ্যান আর দুজনের কালা ফ্যান। হ্যাঁ হ্যাঁ, কি আর আয়? হ্যাঁ এগুলো ধরতাম। হ্যাঁ আহারে, আরে দরমার লাগে তোমরা। আমি শেরপুর শহরও যাইবাম, রাস্তাটা কুম্বে দেয় দিতা। করছিলাম স্ত্রী হয়ে গেলাম মিস্ত্রি, করতে এলাম চুরি দেখতে পেলাম বুড়ি, কিনতে গেলাম মুড়ি কিনে আনলাম বিড়ি, ডিপ্রেশন। চুরি করতে এলাম আলু ধরে নিল কালু, সবাই বলে আমি পাগল আসলে আমি ছাগল। मतलब वो अलग ही लेवल का बंदा था। টাকা এসেছে তো আপনার মোবাইলে টাকা, ফ্যামিলি কার্ডের টাকা। আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি জয় বাংলা কি করে জয় বঙ্গবন্ধু। আমি জন্ম নিবন্ধন করতে যত কষ্ট হইছে আমার মনে হয় না আমার জন্ম হইতে এত কষ্ট হইছে। আরে জান, আমার এই জীবনে তোমার মতো কত মাইয়া আইলো আর গেল, পার্কে ফুরকে গেলাম, মায়া গুলোকে ফুর্তি মূর্তি করলাম, শিবা সাবাই জায়গা ধরা মরা খাইলাম। না গো আমার শোনাই দে আমার এটা কলজার বড়ি আমার এটা যে জানের জান আমার আমার কলজার বড়ি দে আমার এটা কলজার বড়ি গো আমার। যেও না যেও না, আমি আর বিড়ি খাবো না তো। বিড়ি তো তোমার বাবাও খায়। হয়ে বৃষ্টির কুস্তি মেরে দেখা। তুমি বসছো কোথায়? এখানে তো কিছুই নাই বসার মতো। কই সিট আছে? আয় হায়, আজকে তাইলে ব্যথা পাও নাই? এখন কি দেখাই তুইব ব্যথা পাইছি নাকি পাইনি? আবার হাসিটা আবার দেখি তো। ওই নুরি, আর উঠবি কোনদিন? আর উঠবি? আমি আগে কইছিলাম এটির ভিতরে উঠিস না। ডরাইস না, ডরাইস না বোন, ডরাইস না, আমি আছি। আর কোনদিন উঠবি? খতম। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। ভালো হইলে ধরিস। হবে দে, কত ধরলাম। আচ্ছা দিলাম। এই রে কি করলো এটা? এর পরের বার যখন বাড়ি থেকে বেরোবি তো স্ত্রীকে বলবি যেন নুন আর শুকনো লঙ্কা পুড়িয়ে পা থেকে মাথা অবধি ঘুরিয়ে দেয়, কারণ প্রোটেকশন না নিয়ে তুফানের সামনে পড়লে
উড়ে গিয়ে কোন ভাগাড়ে পড়বি শকুনেও খুঁজে পাবে না। সালা একদম 2 নম্বরই মাল। এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ স্বামী কেডা? ঠিক আছে। পাশের বাড়ি ভাবি যদি মার্কেট করে যাই তোর দ্বার কয়, তুই কবি মোর দ্বারে? না না, বছরে কয় ফির বেড়াই যাবি? 1 ফিট। মার্কেট করবি কয় ফির? 1 ফিট। বছরে লাগবে কি তোর? এখন শাড়ি। একখান শাড়ি। মোর বাপ মায় যা কয় শুনবি, হয় হয় বুঝিস কলো হয় ভুলইবি নাই। মোর মা বাপের আত্মাও দই ভাত খাওয়াবি, হয় হয়। ঠিক আছে? তো শ্রেষ্ঠ স্বামী কেডা? ভুলইবি না তো আর? না, অন্যায় তো আর হবি না। তোমার সব কথাই আমি শুনছি, আরো শুনবো। মনে শীতে মরে যাই, উড়া মরে দিয়ে। মনে থাকবে তো? এই, আরে আহারে ময়নাটা, আরে আরে শীতে শাশুড়ি যায়। আরে ময়না, আপনারা তো চিকেন পোলাও খেয়েছেন, সবজি পোলাও খেয়েছেন, কখনো কি সুজির পোলাও খেয়েছেন? আজকে বানাবো সুজির পোলাও, যেটা খেয়ে সবাই বলবে ওয়াও ওয়াও। আগেও কিন্তু আমি সুজির পোলাও খেয়েছি, আর এটা খেতে কিন্তু খুবই টেস্টি। আগে আমি পাই নাই, তাই আমি খাই নাই। তো চলুন মাত্র 10 মিনিটে ঝটপটে সুজির পোলাও তৈরি করি। সাথী ম্যাডাম এখানে আলু কাটিং করে নিয়েছে, কাকিমা এখানে পেঁয়াজ কাটিং করতেছে, আমি এখানে কাটিং করতেছি বোম্বাই মরিচ। সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো বাদাম। তো ক্যামেরাম্যান এই যে এখানে বাদাম ছুলতেছে। আজকে রান্না করব TQIU এর মাল্টি কুকারে। কুকার গরম হয়ে গেছে, এখন আমি এখানে সুজি দিয়ে দিলাম। সুজিটা এখানে আমি 2 মিনিটের মতো ভেজে নিব। 2 মিনিট বা সুজি উঠিয়ে নিলাম, আর এখানে দিয়ে দিলাম সয়াবিন তেল। তেল গরম হওয়ার পরে দিয়ে দিলাম পেঁয়াজ, তারপরে দিয়ে দিলাম কেটে রাখা আলু, এরপরে দিয়ে দিলাম লবণ, তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিলাম কেটে রাখা বোম্বাই মরিচ, তারপরে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, এরপরে দিয়ে দিলাম জিরার গুঁড়া, তারপরে দিয়ে দিলাম এলাচ আর দারুচিনি। আলু সিদ্ধ হওয়ার জন্য এবার দিয়ে দিলাম জল। আমাদের গাছের গাছটা কাম, কমেন্ট করেন কে কে খেতে চান। গাইস চলেন বোরের মুখখানা দেখাই, ভিডিওতে কেমন দেখেন। এই যেটা দেখেন আসল চেহারাই দেখেন, নাম সবার কি স্টাইল। আর এই যে জল শুকিয়ে গেছে, এবার আমি ভেজে রাখা সুজিগুলো এর মধ্যে দিয়ে দিব। এভাবে কিছুক্ষণ নাড়ালে সুজিটা যখন জলের সাথে মিশে শুকিয়ে যাবে, তখনই রেডি হয়ে যাবে মজাদার সুজির পোলাও। আমার ওঠানো শেষ হওয়ার আগেই বৌদি দেখেন খাওয়া শুরু করে দিছে। এবার দিয়ে দিব বাদাম। তৈরি হয়ে গেছে মজাদার সুজির পোলাও। কাকি প্রথমবার সুজির পোলাও খাই, বলো কেমন লাগে? দিদি দিদি, আপনার মতে বিয়ের পরে সব থেকে বেশি কে কম্প্রোমাইজ করে? কম্প্রোমাইজ কে আবার? আমরা ঘরের বউরা। আমাদের ঘুম থেকে উঠতে হয় সেই ভোর 5টার সময়, আর এই যে মহাশয়েরা এরা ড্যাং ড্যাং করতে করতে উঠবে সেই দুপুর 12টায়। বিয়ের পরে এনারা এনাদের বাবা মায়ের সাথেই থাকে, কিন্তু আমরা মেয়েরা বিয়ের পরে মা বাবার সাথে দেখা করতেও জনে জনে পারমিশন নেওয়া লাগে। এনাদের সব অভ্যাসগুলো আগের মতোই থাকে, কিন্তু আমাদের অভ্যাস সব বদলে দেয়া হয়। এত কিছু করার পরেও এই মহাশয়েরা আমাদেরকে বলবে আমরা তাদের জন্য কি করেছি। এবার এনাদের কে বুঝাবে? পশু থেকে মানুষ আমরা করেছি, ছাত্রী থেকে ঘষে মেজে স্মার্ট আমরা করেছি, যাদেরকে রাস্তার ভিখারিও পাত্তা দিত না তাদেরকে সম্মানীয় আমরা করেছি।